নমস্কার। আজকে একবার আবারও আপনারা সবরে আমরা সিলেটি ভূত পর্ব গল্প আড্ডার আসরে স্বাগত জানাই। আশা করি আপনারা সবে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে যে গল্পটা আমরা নিয়ে আইছি এটা হইলো 1975 বা 76 এর ঘটনা। শিলংয়ের ঘটনা। আমি আজকে সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঘটনাটা আমারে কইছেন আমার বাবার পরিচিত এক বন্ধু। আমরা কাকু করিয়া ডাকতাম। তো সেই কাকুর মুখে শোনা একটা সত্যি ঘটনা তার সঙ্গে ঘটছে। সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। এই ঘটনা শুনিয়া যদি আপনারা নিজেরা কোনো ঘটনা মনে পড়ে বা আপনার রিলেটিভস বা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনারা মনে পড়ে, আমরা ঘটনা শুনিয়েই তো ঘটনাগুলা মনে পড়ে না। অনেক সময় আমরা জানা থাকে, কেউ হয়তো কইছিল কিন্তু মনে থাকে না। কিন্তু কেউ ঘটনা শুনলে মনে হয় হ্যাঁ, আমার সঙ্গেও তো এরকম ঘটছিল। তো আমরা মনে পড়ে আরকি। তো সেরকম যদি ঘটনা শুনিয়া যদি কিছু মনে পড়ে তো নিশ্চয়ই আমরার সঙ্গে শেয়ার করবা। আমরার সঙ্গে যোগাযোগ করার খুব সোজা। সেই যোগাযোগ করার লেগে আমরারে WhatsApp করতে পারবা। WhatsApp নাম্বার হইলো গিয়া 9187068072 আমরার সঙ্গে ইমেইলেও যোগাযোগ করতে পারবা। আমরার ইমেইল আইডি হইলো গিয়া siletivutporbo@gmail.com siletivutporbo@gmail.com আপনার সঙ্গে যোগাযোগ করি আপনারা সমস্ত রকমের যত রকমের গল্প, ঘটনা, সত্যিকারের ঘটনা যা আপনার সঙ্গে ঘটছে সেটা আমরারে জানাইবা। আমরা সুন্দর করিয়া আপনার সঙ্গে যেরকম ভাবে ঘটছে সেরকম ভাবেই সবরে জানাইবো। আমরা সেটা জানাইবার চেষ্টা করব। তো আজকে আমি শুরু করলাম আমার কাকুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা। তো সনটা হইলো গিয়ে আমি আপনারা আগেই কইছি 1976 শিলংয়ের ঘটনা। ঘটনাটা ঘটছে মোটামুটি ধরুন শিলংয়ে যারা থাকেন তারা লাবান বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলটা চিনেন নিশ্চয়ই। আর যারা চিনেন না তারা কইরাম আরকি যে একটা স্কুল আছিল। ওই স্কুল থেকে শিলংয়ের লেডি হায়দ্রি পার্ক যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। পান মাউন্ট রাস্তা দিয়ে যাওয়া যাইত আরকি। মানে ওই স্কুলের যারা চিনেন তারা কইরাম যে স্কুল থেকে ডান দিকে গিয়া একটুখানি হাঁটার পরেই বাঁদিকে একটা সিঁড়ি দিয়ে নামিয়া রাস্তা আছে, ডাউনে নামতে লাগে। তারপরেই একটা ব্রিজ, পরে একটা খাল আরকি। খালের উপরে একটা ছোট ব্রিজ। ব্রিজটা পার হওয়ার পরেই আরকি একটা বিশাল বড় অনেকটাই পাহাড় আরকি, হ্যাঁ? মানে উঁচা উঠতে লাগে আরকি। অনেকটাই উঠার পরে একটা সমতল জায়গা, প্লেন। তো এই রাস্তা দিয়ে লেডি হায়দ্রা পার্কেও খুব ইজিলি যাওয়া যায়। আবার পাইন মাউন্ট স্কুলেও খুব ভালোভাবে যাওয়া যায়। ইজিলি আরকি শর্টকাট। লাবানে যারা থাকে তারার লেগে খুব শর্টকাটে সেখানে পৌঁছে যাওয়া যায়। তো আমার যে কাকুর ঘটনাটা কইরাম তাই ওই পাইন মাউন্ট স্কুল আর লেডি হায়দ্রি পার্কের আশেপাশেই একটা মানে ঘর নিয়া তাই মেসে থাকতো আরকি। চার ৫ জন মিলিয়া মেসে থাকতো। আনম্যারিড অবস্থায়। তো ম্যারিড অবস্থা থাকলে তো সবাই ঘর ওর ভাড়া নেয়। তো যেহেতু আনম্যারিড সবাই মেসেই থাকাটা প্রেফারেবল আছিল তখন আরকি। তো তাই মেসে থাকতাম। তো তাই একটা স্কুলে চাকরি করতাম। আর সঙ্গে প্রচুর টিউশন করতাম। টিউশন করার কালচারটা তো এখনো রয়েছে। যারা স্কুলে পড়ায় বা এমনিও মানুষে প্রচুর পরিমাণে টিউশন করে। তো আর যারা স্কুলে পড়ায় তারা তো প্রচুরই টিউশন করে। তো তাইন যেহেতু ব্যাচেলর আসলা ঘরে ফিরার কোনো টান আসলো না। এর লেগে তাইন কিতা করতাম মানে আফটার স্কুল আরকি মানে অনেকটা সময় তাই টিউশন করতা আরকি। টিউশন করিয়া মোটামুটি ধরেন ওই রাত্রিবেলা ৮ঃ০০ ৮:৩০ সময় নিজের মেসে ফিরিয়া যাইতাম। তো রোজই এরকম হইতো 8:30 8টা 8:30 9টা তো হইতোই। হুম? তো শিলংয়ের 1976 এর ঘটনা আমি কইরাম। তো ওই সময়ে মানে 8:30 9টা মানে তো বুঝতেই পারা যারা শিলংয়ে জানেন। আর যারা জানেন না তারা কইরাম যে পাহাড়ে আপনারা জানবা। যে পাহাড়ে মানে তাড়াতাড়ি করিয়া সন্ধ্যা হয়ে যায় মানে আই মিন আ মানে লোকজন রাস্তায় খুব কম থাকে আরকি। হ্যাঁ? যত সন্ধ্যা বাড়ে, রাত বাড়ে তত রাস্তার মধ্যে লোকজন কমে যায় আরকি। হ্যাঁ? আর 8:30 9টা মানে অনেক রাত। যেকোনো পাহাড়ি অঞ্চলের লাগিয়া। তো সেই জায়গার লোকাল ডিস্টারবেন্স ও কিছু আছে। প্লাস ঠান্ডার লাগেও মানুষ রাত্রেবেলা খুব একটা বাড়ায় না আরকি। 8:30 9টা 9:30 মানে অনেকটা রাত্র আরকি। হুম? তো সেইটা এর লেগে মানুষে যে যার কাজকর্ম আরকি বিফোর আরকি ৮টার মধ্যেই সারার চেষ্টা করে আরকি যাতে ৮টার পরে আর বাড়াইতে না লাগে। ঠান্ডার লেগে মানুষ বাড়াইতে পারে না। আর এর লেগে মানুষের কাজকর্মগুলো ৮টার মধ্যেই সারতে চেষ্টা করে।
তো তাইন আর কি যেহেতু ব্যাচেলার মানুষ এর লেগা তাইন 8:30 9টা পর্যন্ত বাইরে থাকতো আর কি। তো যাওয়ার সময় অলমোস্ট তান একলা ফিরতে লাগতো আর কি। তো নিঝুম রাত মানে তখন 76 75 এর ঘটনা কইরাম আমি যে আমি যে লোকেশনটা হয়েছি এই লোকেশনটা শিলংয়ের মানুষে তো জানবাই যে পাইন মাউন্ট স্কুলের রোডটা যে আপটার কথা আমি কইলাম এই জায়গায় সেরকম বসতি কিছু আছিল না আর কি ফাঁকা ফাঁকা জায়গা আছে আর যে ব্রিজটার কথা আমি কইলাম ব্রিজটাও এখন তো কনক্রিট ব্রিজ হয়ে গেছে সেই আপটাও অনেক রকমের অনেক কনক্রিট রোড হয়ে গেছে ভালো পিচ রোড হয়ে গেছে আপটাও মানে খুব সুন্দর হয়ে গেছে ওঠাটা খুব ইজিলি হয়ে গেছে কিন্তু ওই সময়টা মানে ইভেন আমরা ছোটবেলাও আমরা দেখছি আর কি ব্রিজটা কাঠের ব্রিজ আসলো ভাঙাচোরা ব্রিজ প্লাস ওই আপটাও এবড়ো খেবড়ো রাস্তা আছিল মানে কনক্রিট আছিল না আর কি পুরা ভালো পিচ রাস্তা আছিল না মানে স্লিপ করাটা খুব ইজি আর কি মানে প্রচন্ড একদম আপ মানে এরকম খাড়া আপ আর কি তো ওই আপটা উঠিয়া তো অনেকে এর লেগে শর্টকাট যদিও কিন্তু ওই খাড়া আপের লেগে অনেকে ওই রাস্তাটা অ্যাভয়েডও করতো যাইতে চাইতো না কিন্তু লাবান থেকে পার্কে যাওয়ার রাস্তাটা এটাই সব থেকে ভালো মানে শর্টকাট রাস্তা আর কি তো যাই হোক এখন আমি মুদ্রা কথা তাই তো ওই একদিন কাকু রাত্রেবেলা তান টিউশন সারিয়া মানে শেষ করিয়া আর কি ঘরে মানে মেসে ফিররা আর কি তো যখন তাই ফিররা তখন মোটামুটি ওই দিন একটু দেরি হয়ে গেছে 9টা 9:30 হয়ে গেছে হুম 9:30টার সময় তাই যাইরা তখন তো নিঝুম অন্ধকার অনেকটাই অন্ধকার হয়ে গেছে লোক বসতি নাই তো তাই নই বাবরা মানে ওই টাইম শর্টকাট দিয়েই যাইতা যেহেতু অন্যদিন 8টার মধ্যে তাই ঢুকি যাইতা তো সেদিন একটু দেরি হয়ে গেছে 9টা 9:30 হয়ে গেছে তো তাই বাবরা যে ঘুরাইয়া যাইতা অনেকটা সময় লাগবে ঠিক আছে জায়গা এই রাস্তা দিয়েই জায়গা তাড়াতাড়ি করে যাইমগে তো তাই ওই বয়েজ স্কুল থেকে প্রথম রাইটে গেলা কিছুটা যাওয়ার পরে যেটা লেফটে কইলাম সিঁড়ি দিয়া নামলা নামার পরে ব্রিজটা এবার যখন ব্রিজ পর্যন্ত তাই পৌঁছাইছই তখন তাই দেখুন যে ব্রিজের সামনে একটা মানে বয়স্ক একজন মহিলা আর কি সাদা কাপড় পরা আর কি বিডো মানে মাথায় ঘুমটা উমটা দেওয়া পুরো মাথাটা ঢাকা আর কি মুখটা দেখা যান না মাথাটা এতটাই ঘুমটা দেওয়া আর কি আর হাতে একটা লাঠি নিয়ে খুব আস্তে আস্তে তাই হাঁটরা আর কি তো ঠাকুর দূর থেকে দেখিয়া প্রথম ফার্স্ট ইনস্ট্যান্সে তাই ভাবলা যে অত রাত্রে এরকম একজন বুড়ো মানে ভদ্র মহিলা তো নিশ্চয়ই কোনো বিপদে পড়ছেন তো তাইন গিয়া আস্তে আস্তে তানে জিগাইলা যে আপনি হঠাৎ অত রাত্রেবেলা এখানো তো তাইন তাইন ভদ্রমহিলায় কইলা আর কি যে আমি আমার দিদি এখানে থাকেন তো আমি দিদির বাসাত আইছিলাম তো দিদির বাসার থেকে গল্প গুজব করিয়া এখন যাইতে আর কি অনেকটা রাত্র হয়ে গেছে তো আমার কাকু তাই না আবার জিগাইলা যে অতটা রাত্র হয়ে গেছে এতে তোমরা দিদির বাসা থেকে কেউ আপনারা ছাড়তে আইছে না তো তাই কইলা আর কি যে আমার যে দিদি এই আমার থেকেও বয়স বেশি মানে যা যেরকম বুড়ির কথা কইলাম আর কি ভদ্রমহিলা মানে পুরা বুড়ি আর কি মানে পুরা মানে চুল টুল পাকা আর কি মানে মোটামুটি 90 92 তো কম করিয়া হইব আর কি অতটাই এজেড তো কইলা তাইন কইলা যে তার দিদি তান থেকেও বয়স বেশি তো তাইন কোনোভাবেই বিছনা থেকে নামতে পারতা না আর কি তো তানে দেখাতে তাইন গেছলা কিন্তু এখন ফিরার লেগে তাইন দেরি হয়ে গেছে গল্প গুজব করিয়া দিদিরে মানে খাবার দাবার খাওয়াইয়া তাইন ফিরলা আজকে দেরি হয়ে গেছে অন্যদিনও তাইন একইভাবে তাইন ঘরে যাই তো ওই দিনটা তার দেরি হয়ে গেছে তাইন এটা কইরা আর কি। তো তখন আমার কাকুয়ে কইলা যে ঠিক আছে আপনি কই যাইরা আপনার বাড়ি কই তো তাইন কইলা যে আপটা উঠিয়া আমি লেফটে যাইমু লেফটে গিয়ে একটুখানি গিয়েই আমার বাড়ি তো তাই আমার তাই কাকুয়ে কইলা যে আমিও তো ওইদিকেই যাইমু স্পেশালি ওই আপটা তো উঠবই আমি হয়তো লেফটে যাইতাম না আমি রাইটে যাইমু কিন্তু আপটা তো উঠবই আপটা তো খুব ডেঞ্জারাস তাহলে ঠিক আছে চলুন আমি আপনারে আপটা তুলিয়া তারপরে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আমি আমার মেসেজ এম গে তো ভদ্রমহিলা কিছুতেই রাজি হইরা না যে মানে তার বাড়ির যাইবা এটা রাজি হইরা না আর কি তাই কইরা ঠিক আছে বাবা তুমি আমার ওই আপটা তুলিয়া দিও আপটা তো খুব কষ্টের আমি আমারে ওই আপটা তুলিয়া দিলেই আমি খুশি হয়ে যাবো আমার আর কিছু লাগতো না তো কাকুয়ে বারবার ইনসিস্ট করা যে না আমি আপনাদের ঘর পর্যন্তই পৌঁছাইয়া দিব তো তাই নানা বাহানায় তাল বাহানায় মানে কিছুতেই তাই গড়ও যাইতে দিত না আর কি তো তারপরে লাস্টে কাকুয়ে বুঝতে পারলা যে তাই সামহাও ঘরটা অ্যাভয়েড করা মানে ঘরে যেতে তাই না যাই তো তাই ভাবলা ঠিক আছে আমি ওই আপটা অন্তত তুলিয়া দিই তো তাই আস্তে আস্তে মানে প্রচন্ড স্লো আঁচড়া মানে খুব আস্তে মানে মানে প্রচন্ড বয়স হলে যেরকম মানুষের হাত পা কাঁপে আর কি সেইভাবে তাই আঁচড়া খুব আস্তে আস্তে এবার তাই হাতটা ব্রিজটা খুব আস্তে আস্তে তাই ক্রস করছেন করিয়া যখন আপটা উঠা শুরু করছেন তখন তো মানে আবড়ো খাবড়ো রাস্তা তো ওঠাটা খুব ডিফিকাল্ট তো তাই উঠরা চেষ্টা করা
তো কিছুটা উঠোন ধরেন ওই 2-3 মিনিট হাঁটলা, হাঁটার পরে তাই কিছুটা রেস্ট লইরা দাঁড়াইরা আর কি, মানে হাঁপাইরা প্রচন্ড জোরে জোরে হাঁপাইরা। আর হাঁপানিটা যে মানে এক্সট্রাঅর্ডিনারি হাঁপানো আর কি, নর্মাল মানুষ এরকম হাঁপায় না, বিশাল জোরে জোরে নিঃশ্বাস নিরা। হ্যাঁ, তো কাকুয়ে ভাবলা যে তাইলে বোধহয় শারীরিক কোনো অসুবিধা আছে, এর লেগে অত হাঁপাইরা, বয়স বেশি হয়তো এর লেগে হাঁপাইরা এরকম ভাবে। তো তাই অতটা ইয়ে করছেন না আরকি। হ্যাঁ, অন্যভাবে কিচ্ছু ভাবছেন না তখন। তারপরে সেই ভদ্রমহিলা আবার একটুখানি হাঁটছে। হাঁটিয়া, হাঁটিয়া আবার মানে নানান রকমের তখন গল্পগুজব শুরু হইছে। বাড়িতে কে থাকে, আ আমার কাকুয়ে তান সব বাড়ির ব্যাপারে সব কইতে শুরু করছেন। এবার উম তাইনও তার বাড়ির ব্যাপারে সব কইরা গল্প করা আরকি ২ জনের মধ্যে। এবার আপটা অতটাও মানে অতটাও ডিসট্যান্স নাই যে প্রচুর গল্প করতে পারবা। কিন্তু যেহেতু তাইন খুব স্লোলি আটরা, খুব আস্তে, আস্তে আটরা, এর লিগা মানে গল্প করার সুযোগ পাওয়া যায় আরকি অনেকটা। তো তাই না আবার এরকম 2-3 মিনিট আটরা আটি আবার তাই রেস্ট নিলা, রেস্ট মানে দাঁড়াই যেটা পুরা দাঁড়াইয়া প্রচন্ড পরিমাণে হাঁপাইরা। তো কাকুয়ের মানে হঠাৎ একবার এরকম হইলো যে তাই স্লিপ করে যাইতে আসছে আর কি, পড়ে যেতে আসছে। তো কাকুয়ের সঙ্গে সঙ্গে তানে ধরার চেষ্টা করছেন, এবার সঙ্গে সঙ্গে তাই গাটা আর কি সরাই দিয়েছেন আর কি, তানে কিছুতে টাচ করতে দিলা না। তো টাচ করতে দিলা না, তখন তাই বুঝলা যে আমি অপরিচিত লোক, আমি ছেলে মানুষ, হয়তো এর লেগা টাচ চাইরা না। হ্যাঁ, তো তাই আর কি নিজের একটু গুটাই লেছেন যে ঠিক আছে, তাই ভদ্রমেলা যদি ইয়ে পাবো, মানে তার যদি ভাল না লাগে তাহলে ঠিক আছে, আমি টাচ করতাম না, আমি দূরে দূরেই থাকবো আর কি। তো তাই তারপরে আবার আস্তে আস্তে উঠরা, উঠতে উঠতে মানে দুজনে গল্প করতে করতে আস্তে আস্তে উঠতে উঠতে অনেকটাই উঠে গেছে। ওঠার পরে লাস্টে মানে ভদ্রমহিলা আর উঠতে পারল না আর কি। হ্যাঁ, মানে তার খুব কষ্ট ওর আর কি। হ্যাঁ, মানে প্রচুর জোরে জোরে হাঁপাইরা। তো হাঁপাইতে হাঁপাইতে তো কাকুয়ে কইলা যে আপনি আরেকটু রেস্ট লইন, লইয়া তারপরে আগাই। তো তাই ওখানে দাঁড়াইয়া মোটামুটি ৫ মিনিট তারা দাঁড়াইলা, রেস্ট নিলা, নিয়া ওয়া। কিন্তু কাকুয়ে কিন্তু তখনও চেহারা দেখছেন না আরকি। ঘুমটা মাথা পুরা এতটা কাভার্ড, হ্যাঁ? পুরা মুখটা তাইন কিছুতেই দেখতে পারে না আরকি। মানে তাইন কাকুর দিকে তাকাইয়া কথা কইরা না। যেটাই কইরা সামনের দিকে তাকাইয়া কইরা। কাকুয়ে চেষ্টা করা দেখার, কিন্তু কোনোভাবেই মুখ দেখতে পারে না আরকি। তারপরে যখন আপটা পুরা উঠে গেছে, যখন প্লেন রাস্তা তাই গেছে, তখন তাইন কইরা আরকি কাকুরে যে, "তুমি এখন যাও গিয়া বাবা, আমি যাইতে পারমু। আমার আপটা উঠে গেছি, এখন আমি যাইতে পারমু।" তো কাকুয়ে বারবার কইরা যে, "আমি আরেকটু আগাইয়া দেই। তো রাত্রিবেলা কুকুর রাস্তায় তো কুকুরও আইতে পারে। কুকুরও থাকে, অ্যাটাক করতে পারে এরকম আপনারে দেখিয়া। তো আমি আপনারে একটু আগাইয়া দেই।" তাইন কিছুতেই রাজি হইরা না আগাইয়া দিতে। তো এট লাস্ট আর কাকুই কিতা করতা, তাই বলে, "ঠিক আছে আপনি যাইন, আমি এইদিকে যাইলাম।" তো দুজন দুদিকে সেপারেট, মানে একদিকে একজন বাম দিকে গেছে, একজন ডান দিকে। তো যেহেতু কাকু এরকম একজন ভদ্রমহিলা এতক্ষণ গল্প করছেন, কথা কইছেন, এবার তাই না একলা একলা যাইতা, তো তাই না আর কি যাইরা ঠিকই পাইন মাউন্টের রাস্তা দিয়ে, কিন্তু বারবার পিছন ঘুরিয়া ঘুরিয়া তাকাইরা আর কি। হ্যাঁ, যে ভদ্রমহিলা ঠিকঠাক যাইতে পারলা তো, তো আস্তে আস্তে আটরা। তো ভদ্রমহিলা কিন্তু আস্তে আস্তে আটে আটে তাই যাইরা, তাই বারবার পিছন দিকে ফিরে ফিরে দেখলা, দেখতে দেখতে দেখলা যে যাইরা। এবার মানে মোটামুটি ধরো ২-৩ মিনিট হাঁটার পরে মানে লেফটে গিয়ে একটা টার্ন আছে। এরকম করে টার্ন নিয়ে পুরা ডাউন আরকি রাস্তাটা। ডাউন হইয়া ওই রেড ক্রসের রাস্তাটাতে পাওয়া যায় আরকি। যেটা রেড ক্রসের রাস্তাটা একটা সিভিল হসপিটালের দিকে যায়, আবার একটা রাস্তা লাবানের দিকে যায়। ওই ডাউন আবার নামতে লাগলো। তো ওই টার্নিং যখন আইছে তখন আ কাকু পিছন দিকে তাকাইছেন, তাকায়া দেখুন আর কেউরে দেখা যান না। তো তাইন ভাবলা যে অত আস্তে আস্তে আটরা, তাইন হঠাৎ করিয়া মানে অল অফ এ সাডেন তাইন গায়েব হয়ে গেলা। লগালগ তাইন আবার যে পড়ি উড়ি গেলানি। তাইন আবার দৌড়াইয়া ওই রাস্তা হাঁটা শুরু করছে। এবার হাঁটতে হাঁটতে দেখুন যে নাই, কেউ নাই। মানে রাস্তার মধ্যে আর কেউ নেই। তো তাই দৌড়ে ওই ডাউনটার ওই মানে একদম মুখে যেখান থেকে ডাউনটা এরকম ভাবে নামছে, তাই ঠিক এই জায়গাটা দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখার চেষ্টা করা। তো এখন তো প্রচুর মানে বাড়িঘর হয়ে গেছে ওই জায়গাটা, যে জায়গাটার কথা আমি কইরাম। এনসিসি অফিসও আছে, আছে এখনো আছে হয়তো। তো এই এনসিসি অফিস সারাইয়ার কথাটাই আমি কইরাম। তো এনসিসি অফিস, গাইড অফিসের ঠিক মাঝখানে, হ্যাঁ, জায়গাটা। এবার তাই না খোঁজার চেষ্টা করা। তখনও তো বাড়িঘর আছিল না, একদম নিঝুম, প্রচুর গাছপালা। এবার তাইন দেখলা যে কেউরে দেখা যান না। এবার ডাউনটা যে এরকম, আমি যদি এখানেও দাঁড়াই তাহলে আমি তো ডাউনে যে কেউ নামে যদি, তাহলে তো আমি অনেকটা দূর অব্দি দেখতে পারি। দেখার কথা আমার। কিন্তু তাইন দেখতে পারে না। মানে হঠাৎ করে ভ্যানিশ আরকি, হ্যাঁ? তাইন প্রচুর খোঁজাখুঁজি করা যে কিচ্ছু হইল নি, কেউ তানে অ্যাটাক করল নি বা কোনো বিপদে পড়লা নি। এদিক ওদিক নানান দিক তাইন খুঁজতে শুরু করলা। না, কোনো দিকে কিচ্ছু নাই তো। তারপরে তাইন মানে প্রচন্ড মানে ডরাই গেছেন আরকি, হ্যাঁ? যে তাইন কিন্তু তখনও বুঝতে পারে না যে এটা কোনো অলৌকিক কিচ্ছু দেখছইন বা মানে ভূত পেতনি এই ধরনের কিছু দেখছইন। এটা কিন্তু তাইন
তখনও তার মাথা পাইছে না তাই তার লেগেই চিন্তা কররা ওয়ারিড আর কি যে কিতা হইলো তাই হঠাৎ করে গায়েব হয়ে গেলো তাই কিতা বাড়ি ঘর এখানে না কিতা এরকম করে হঠাৎ করে এত আস্তে আস্তে যে হাঁটোইন তাই হঠাৎ করে এরকম গায়েব কিরকম হয়ে গেল তো তার মাথা তিতাই ঘুরে যে গায়েবটা কিরকম হইলো তো যাই হোক তাই অনেকটা খোঁজাখাজি করার পরেও কিছু পাইছেন না না পাইয়া তাই না আর কি তারপরে পন্তে আর কিতা করতাম এখন বড় জায়গায় তো তাই উল্টা দিকে হাঁটা শুরু করছেন এবার হাঁটিয়ে হাঁটিয়ে তাই তার মেসে পৌঁছাইছেন মেসে পৌঁছানোর পরে তো অনেকটা সময় তাই মানে একদম মানে চোখ মুখ একদম ইয়ে যে মানে দুঃখের আর কি হ্যাঁ যে এরকম একজন মহিলা হঠাৎ করে গায়েব হয়ে গেল তো তাই তানে দেখিয়া বাকিরা জিজ্ঞেসে কিতা হয়েছে অতটা স্যাড লাগে দেখিয়া তখন তাইন কইলা আর কি যে এরকম আমি ব্রিজের ওখান থেকে একজন ভদ্রমহিলারে দেখছি তানে আমি পুরাটা তুললাম এই ব্যাপার মানে তাই পুরা ডিসক্রাইব করলো আর কি পুরা ঘটনা তখন তারা কইলো যে বাবা তুমি তো আসল মানুষের দেখা পাইছিলা এখন কেন কিতা হয়েছে ও এরকম তো অনেকের মুখে শুনছি যে এরকম এই ব্রিজটা থেকেই শুরু হয় আর কি ওই ভদ্রমহিলা ওই ব্রিজটা থেকেই রাত্রে বেশ রাত্রে আর কি অনেকেই বলে এরকম দেখছে তো হয়েছে ভাগ্যিস তোমারে কিছু করছে না হ্যাঁ তোমার তা আমার কাকু কইলে যে না আমার সঙ্গে তো খুব ভালো ব্যবহার কোনো আমি যদিও মুখ দেখছি না বা তার বডির কোনো পার্টস আমি দেখছি না হ্যাঁ কিন্তু তান পুরা কাভার্ড আছে আর কি ঠান্ডার জায়গা তো এমনি মানুষের কাভার্ড থাকে আর তার মধ্যে তাই বিধবা ঘুমটা দিয়া পুরা সাদা শাড়ি পরিয়া তাই সোয়েটার উলেন ক্লোথসও আছিল মানে হাতও তাই দেখছেন না কিছু কোনো বডি পার্টস তাই দেখছেন না তাহলে কাপড়টাই দেখছেন আর মানুষের স্ট্রাকচার হুম আর কথাটা তাই শুনছেন হ্যাঁ এবার তাই কইলা যে তুমি তো আসল লোকের সঙ্গেই দেখা তোমার হয়েছে ভাগ্যিস তোমার কিছু করছে না তো তুমি বাঁচি গেছো হ্যাঁ তো তখন ও কাকে রিয়েলাইজ করলা আরে সত্যি তো তখন তাই ফার্স্ট টু লাস্ট পুরা ঘটনা নিজে নিজে যখন মনে মনে চিন্তা করতে থাকলা যেখানে বাড়ি দেখাইতে দিল না সেখানে বাড়ি তাই বারবার কইছেন যে আমি একটু যাই আপনারা আগায়া দিই কিছুতেই ভদ্রমহিলা বাড়ি নিয়ে যাওয়াতে রাজি হয়েছেন না হ্যাঁ তাই বারবার কইরা যে আমি ধরতে যখন যাইছেন তাই যখন পড়ি যাইতে আসলা তখন কাকুয়ে ধরার চেষ্টা করছে তাই কিছুতেই বডিতে টাচ হইতে দিচ্ছেন না হ্যাঁ মানে এই জিনিসগুলা মানে একটু অকওয়ার্ড জিনিসগুলো আসলো তখন কাকুয়ে কিছু বুঝছিল না কিন্তু পরে যখন তারার কথা জানলা যে এরকম অনেকেই দেখছে এরকম তো তখন তাই রিলেট করতে শুরু করলা যে এই জিনিসগুলা মানে একটু আলাদা রকমের আছিল আর কি হ্যাঁ তো এটা শোনার পরে তাই বুঝলা যে তাইলে সত্যি বোধহয় এরকম তাই বোধহয় দেখছেন তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল যদিও তার কোনো অনিষ্ট করছে না অ্যাকচুয়ালি ভূত যেটা খারাপ ভালো দুই রকমেরই হয়তো হয় হ্যাঁ ভালোটা কেউ অনিষ্ট করে না আর খারাপটা তো অনিষ্ট করে তো তারপরের দিন তার জ্বরও কিছু আইছে না এবার তাই তো ডরাইছই না তাই তো একটুকুও ডরাইছই না তাই তো মানে এই ভাবনা চিন্তা তার মাথাতেই আইছে না যে তাই ভূত দেখছই না বা পেতনি দেখছই এরকম কিছু তাই তো নর্মাল সাহায্য করার লেগেই আগাইছিলাম যাই হোক পরের দিন মেসের যারা অন্যরা আছেন তারা সবাই মিলিয়া কইলো যে তুমি একটু আম, পুরোহিতের সঙ্গে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা কও যারা এটা লইয়া চর্চা করে দেখো কিছু করাইতে উড়াইতে লাগবে না তো তাই গিয়া যথারীতি তারার লগে দেখা করছেন তো তারা কইছেন তুমি একটা ছোটখাটো পূজা দিলেও আর অ্যাভয়েড করো যাতে 9:30টার পরে ওই রাস্তাতে না আও আর কি হ্যাঁ মানে মোটামুটি 9টার মধ্যে তুমি ওই রাস্তাটা ক্রস করিলেও কারণ অনেকেই হয় যে এই রাস্তাতে ওইরকম 9টা 9:30টার পরে এরকম দেখা গেছে তো এখন তো 9টা 9:30 10টার সময়ও মানুষ এদিকে যায় 10:30 এখন তো আর কিছু দেখা যায় না কিন্তু আমি তো যেটা কইছি যে ঘটনাটা কইছি যে সময়টা কইছি তখন ওই জায়গাটা লোক বসতি একদমই আসিল না প্রচন্ড মানে একদম ওই রাস্তা দিয়ে খুব কম লোকেই যাইতো যাতায়াত করতো আর কি রাত্রিবেলা স্পেশালি দিনের বেলাও খুব নির্জন জায়গা আর কি হ্যাঁ দিনের বেলা আমরা যাইতাম পার্কে খেলতে যাইতাম তখন দেখতাম মানে নির্জন রাস্তা গাড়ি ঘোড়াও কম এমনিই তো শিলংয়ের আগে খুব কমই আছে পাহাড়ি জায়গায় এমনি গাড়ি ঘোড়া কম থাকে রিক্সা ফিক্সা তোর কোনো ব্যাপারই নাই তো তখনই কম আছিল এখন হয়েছে গাড়ি ঘোড়া কিন্তু এখন ঘর বাড়ি হয়েছে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে ওইটার আশেপাশে এখন অতটা নির্জন নাই কিন্তু আমি যে সময়টার কথা কইছি 75 76 এর ঘটনা তখন কিন্তু জায়গাটা প্রচন্ড নির্জন আছে হুম তো নির্জন জায়গাতেই এরকম জিনিসের দেখা পাওয়া যায় আর কি তো আজকে আমার ঘটনা এখানেই আমি শেষ করলাম আমার ঘটনা শুনিয়া যদি আপনার মনে পড়ে তা আপনারাও নিশ্চয়ই শেয়ার করবা আর একটা কথা আপনারা কই যে ভূতে বিশ্বাস করা না করা এটা পুরাটাই আপনার ব্যাপার এই না যে আমি কইছি ঘটনা এর লেগে আপনারা ডরাইতা বা বিশ্বাস করা শুরু করতা এরকম কিছু না পুরাটাই আপনারা উপরে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে তো খুবই ভালো আপনারা ভালো থাকবা আমরা যারা বিশ্বাস করি আমরা বেশি ডর আমরা মানে নির্জন জায়গা দেখলে অন্ধকার দেখলেই আমরা ডরাই যাই তো আমরাও অত ডরানো ঠিক নাই পজিটিভ থাকলে আমার মনে হয় যে কোনো নেগেটিভ এনার্জি আমরা কোনো রকম ভাবেই হার্ম করতে পারতো না তো সবসময় পজিটিভ থাকাই ভালো আমরা বিশ্বাস করি সতর্ক থাকি এইটুখানি
তো আজকের মতো শেষ করলাম। আবার আরেকটা এপিসোডে আপনার সঙ্গে আবার দেখা হইব। আবার নতুন ঘটনা লইয়া আইমু। নমস্কার।